জগৎ পিতারই কেমন আচরণ বলুন তো দেবর্ষি। বিপদ সৃষ্টি করছেন, আবার সেই বিপদের মুখে নিজের পুত্রকেই এগিয়ে দিচ্ছেন। কি প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল ভক্তকে অমন বর দেওয়ার? নারায়ণ নারায়ণ, আপনি কি মহেশ্বরের বরদানের ইঙ্গিত ভুলে গিয়েছেন মাতা? না দেবর্ষি, ভুলিনি। সে অসুরকে বর দিয়েছে যক্ষ রক্ষ দেব দৈত্য মানব কারুর হাতে সে পরাস্ত হবে না। নারায়ণ নারায়ণ, আমাদের গণপতি কি দেব না দৈত্য নাকি যক্ষ? অর্থাৎ গণপতির দেহের 3 ভাগ অংশ হলো দেবে, আর 1 ভাগ অর্থাৎ শির তা হলো ঐরাবত। এমন অবতারের হাতে অসুর দমন সম্ভব মাতা। আর সেই কারণেই বলছি মাতা, গণনাথ গণেশকে নিয়ে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। এবার তাহলে আমায় আজ্ঞা দিন মাতা। নারায়ণ নারায়ণ। শান্ত হও তুমি সখী। দেবশ্রী যথার্থই বলেছেন, তুমি আর বিনায়ককে নিয়ে দুশ্চিন্তা করো না। তোমরা যতই আমাকে প্রবোধ দেওয়ার চেষ্টা করো না কেন সখীরা, বিনায়কের চিন্তা থেকে আমি নিজেকে কিছুতেই মুক্ত করতে পারবো না। জানি না সেই অসুর রাজ্যে সে কি করছে, কিচ্ছু জানি না। আমার যে কিছু ভালো লাগছে না সখীরা, আমি একটু একা থাকতে চাই। তোকে এত সাহস কে দিয়েছে? তুই আমার সঙ্গে যুদ্ধ করতে চাইছিস? আমার হ্যাঁ করতাম, তোর সঙ্গে আমি যুদ্ধ করতাম, কিন্তু তুই এত ছোট আর আমি এত বড়, তোর আমার যুদ্ধটা জগতে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হবে। কি ঠিক কি না? হ্যাঁ বলো। ঠিক ঠিক, কিন্তু আমার কাছে বেঠি। এই তুই জানিস না আমি কে? হ্যাঁ খুব জানি, কিন্তু তুমি জানো না আমি কে। তুই তো সমানে সমানে আমার সঙ্গে কথা লড়াই চালিয়ে যাচ্ছে। এই কে তুই? পিতা কে? তার নাম বল। তোকে দেখে মনে হচ্ছে তুই ব্রাহ্মণ সন্তান। এই এবার তুই বল, কোন ব্রাহ্মণের পুত্র তুই? বল। সত্যি যখন দেখতে চাও তখন দেখো আমি কে। দেখা 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 দেখা। আমি তো নামই গজমুখাসুর, তুই তো দেখছি সত্যিকারের গজমুখ। হ্যাঁ দেখি তোর সুরে একটু হাত বোলাই কেমন? হ্যাঁ সুরে হাত বোলাবো না? আচ্ছা ঠিক আছে। সত্যি আশ্চর্যের ব্যাপার, শরীরটা একরকম, মুখটা আরেক রকম। এই কোথায় যেন শুনেছিলাম এইরকম একটা অবতার আছে। হ্যাঁ তুই আচ্ছা, তুমি আমার ইষ্টদেব মহেশ্বরের। হ্যাঁ
আমি পিতা গণপতি তার পুত্র। এই এই ও যে আমার ইষ্টদেবের পুত্র। হ্যাঁ, আমার ইষ্টদেবের পুত্র। মন্ত্রী মন্ত্রী দেখেছো? হ্যাঁ, ও আমার ইষ্টদেবের পুত্র। হে ইষ্টপুত্র, আমি তোমার পিতার পরে অজেয় অমোঘ, তাই আমি তোমার মৃত্যুর কারণ হতে চাই না। এই তোমরা হাঁ করে দেখছো কি? এই বালক আমার ইষ্টপুত্র, আমাদের অতি আপনজন। হ্যাঁ, তারপর আবার অতিথি। আমি তোমার অতিথি হতে চাই না, তোমার সাথে যুদ্ধ করতে চাই, তোমার পরাস্ত করতে চাই। হে ইষ্টপুত্র গজানন, এসব কথা শোনা আমার পক্ষে পাপ, অন্যায়। হ্যাঁ, ও তাহলে তুমি যুদ্ধ করবে না? তুমি কত দূর থেকে সে কখন এসেছো? আগে তোমার আদর আপ্যায়নের ব্যবস্থা করি। মন্ত্রী শান্ত্রী, আরে যাও যাও, ওর ভোজনের ব্যবস্থা করো। যাও যাও যাও, আমার ইষ্টদেবের পুত্র বলে কথা। যাও যাও, তাড়াতাড়ি যাও। পার্বতী, পুত্র অভুক্ত আছে ভেবে তুমিও কি অভুক্ত থাকবে? তুমি যে স্বয়ং অন্নপূর্ণা, এই জগৎ সংসারের সকলের অন্নদাত্রী তুমি যদি অভুক্ত থাকো, তাহলে এই জগৎ সংসারের সকলে অভুক্ত থাকবে পার্বতী। ফলাহার করে নাও পার্বতী। আমার পুত্র যে ক্ষুধা সহ্য করতে পারে না, ক্ষণে ক্ষণে সে তার মাকে বলে, আমায় খেতে দাও মা, আমার খিদে পেয়েছে। তার মুখে অন্ন কণা উঠল কিনা তা না জেনে আমি কি করে ফলাহার করি মহেশ্বর? আমি তোমার অন্তরের বেদনা, মনের চিন্তা সব বুঝতে পারি পার্বতী। পারো যদি, তবে কি করে বলো মহেশ্বর, আমাকে এই ফলাহার গ্রহণ করতে? একজন সংসারী গৃহীর তো তাই ধর্ম। তুমি যদি ফলাহার না করো, যদি অভুক্ত থাকো, তাহলে এই কৈলাসে, এই সংসারে সকল জীব অভুক্ত থাকবে। আমি কি করে আমার বৎসদের অভুক্ত ক্ষুধার্ত মুখ দেখতে পারবো পার্বতী? তবে তুমি বলছো বিনায়কের জন্য তোমার কোনো চিন্তা হয় না, তাই তো? তোমার পুত্র অভুক্ত আছে কিনা তা তুমি জানতে চাও, তাই তো? না, অভুক্ত নেই। যুদ্ধক্ষেত্রে কে তাকে আদর করে খাওয়াবে মহেশ্বর? কে তাকে ভোজন করাবে?
মহেশ্বর? ওই শূন্য পাত্রে তুমি এক মুঠো তণ্ডুল দাও। যদি তোমার পুত্র অভুক্ত না থাকে, তাহলে তোমার হাতের এক মুঠো তণ্ডুলি ওই শূন্য পাত্রে পূর্ণ হয়ে উপচে পড়বে। আর যদি সে অভুক্ত থাকে? তাহলে শূন্য পাত্র শূন্যই থাকবে। তুমি আদি হে অনন্ত, জটাধারী নীলকণ্ঠ, তুমি প্রলয়, তুমি সৃষ্টি, ত্রিনয়নে কৃপা দৃষ্টি, তুমি ত্রাতা, তুমি গাতা, তুমি মুক্তি হে বিধাতা। cholo 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 cholo